হাসনাবাদের আমলানি গ্রাম আর্সেনিক প্রবণ এলাকা। তো যাতে আর্সেনিক না হয়, জল থেকে আর্সেনিক বার করার জন্য আর্সেনিক ফিল্টার প্ল্যান্ট বসানো হয়েছিল প্রায় 10-12টা, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেগুলো আর কাজ করছে না। ফলে আবার সেই টিউবওয়েল থেকেই জল নিয়ে খেতে হচ্ছে। উত্তর 24 পরগনার হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েত। এখানে কলের জলে আর্সেনিকের আতঙ্ক। এখানে সব আর্সেনিক যুক্ত জল, আমাদেরও খাবার জলের সমস্যা, দূর থেকে এনে খেতে হয়। এইভাবেই চলছে আমাদের। আশেপাশে কোনো জলের ব্যবস্থাও নেই। বাচ্চারা ওই আর্সেনিক যুক্ত জল খাচ্ছে, ওই চাপাকলের জল খেতে হচ্ছে। এই চাপাকলের জল কি পরিশোধ না আর্সেনিক যুক্ত? আর্সেনিক যুক্ত জল, এখানে কোনো আর্সেনিক মুক্ত কোনো জল নেই। আর্সেনিক মুক্ত জলের জন্য পঞ্চায়েত এলাকা জুড়ে 10 থেকে 12টি বিশেষ প্ল্যান্ট বসানো হয় 2023 সালে। এই বিশেষ জল প্রকল্পে মাটির নিচ থেকে পাম্পের মাধ্যমে জল তোলা হয়, তারপর প্ল্যান্টে থাকা ফিল্টারের মাধ্যমে সেই জল আর্সেনিক মুক্ত করা হয়। সেই জল জমা হয় ট্যাঙ্কে। এই ট্যাঙ্ক থেকে আর্সেনিক মুক্ত জল নেন স্থানীয়রা, কিন্তু সেটা অনেকদিন বন্ধ, কারণ আর্সেনিক মুক্ত জল প্ল্যান্টের কয়েক মাস যেতে না যেতেই খারাপ হয়ে যায় বলে অভিযোগ। এখন তা পরিত্যক্ত, ঝরা পাতায় চারদিক ঠেকেছে। জলের প্ল্যান্টে মাকড়সা জাল। এটা 3 মাস মতো চলেছিল, 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল। তারপর থেকে এই 1 বছর পরে খারাপ হয়ে পড়ে আছে। আর এখন তো জল নিয়ে আসতে হয়, অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়। তো আমরা চাই এটা খুব তাড়াতাড়ি যদি ঠিক হয় আমাদের পক্ষে সুবিধা হয়। আর্সেনিক মুক্ত জলের প্ল্যান্ট খারাপ, তাই আর্সেনিকের ভয় নিয়েই টিউবওয়েলের জল খেতে বাধ্য হচ্ছেন অনেকে। চাপা কলে জল খেতে হয়, দূরের থেকে জল আনতে হয় 10-15 কিলোমিটার দূরে, কোনো জায়গায় 5 কিলোমিটার দূরে। যাদের পয়সা আছে তারা কিনে খায়, যাদের পয়সা নেই তারা চাপা কলের জল খায়। আর এই রান্না করতে গেলে পুকুরের জলের ওপর ভরসা করতে হয়। সরকার দিল আমাদের ভালোর জন্য, সেভাবে পানি ভালো ফিল্টার করে দিতে পারিনি। ঠিক করছি কই, পঞ্চায়েতে কোনো ঠিক করছি কই, দেখো ওই পড়ে রয়েছে, কইয়া করি আছে। আপনাদের কাছ থেকেই প্রথম শুনছি। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি প্রধানের সঙ্গে কথা বলে যাতে খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থাটা ওখানে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারের 21,000 বাড়িকে টার্গেট করা হয়েছে। আগামী বছরের শুরুতে যে বাড়িগুলোতে পৌঁছে যাবে জল, নোনাই নদী থেকে জল শোধন করে প্রতি বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে। 21,000 বাড়িতে পাইপ লাইনে এই খাবার জল পৌঁছবে। টার্গেট 51 কোটি টাকার মধ্যে প্রকল্প শেষ করা, দ্রুত শেষ করতে হবে এই প্রকল্প। এটা খুব ভালো একটা উদ্যোগ আর কি। এমনি জলের সমস্যা তো আমাদের এখানে আছেই, আয়রনযুক্ত জল আছে, যার জন্য বাচ্চাদেরও বড়দেরও পেটের প্রচুর সমস্যা আমাদের উত্তরবঙ্গবাসীর ভুগতে হয়। সেই ক্ষেত্রে যদি একটা পিউরিফায়ার জলের ব্যবস্থা করে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি বা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে, তাহলে সবার জন্য খুবই সাধুবাদ। বাই দ্য এন্ড অফ 25 ডেডলাইন রাখা আছে। একটু সময়সীমা আর একটু এক্সটেন্ড হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব 25 এর মধ্যে এটা শেষ করতে। নোনাই নদী থেকে যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে নিয়ে আসে করা হবে। ট্রিটমেন্ট করার পরে এখান থেকে আলিপুরদুয়ারের সমস্ত ওয়ার্ডের যে ওভারহেড ট্যাঙ্ক আছে ওখানে ওয়াটার সাপ্লাই হবে, ওই রকম প্ল্যান করা আছে। এটা 21,000 হাউস হোল্ডের ক্যাপাসিটিতে এটা করা হচ্ছে। প্রায় 85% কাজ হয়ে গিয়েছে আর সব জোনে কাজ চলছে। আমরা আশা করছি 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা হাউস টু হাউস কানেকশন এর মাধ্যমে 21,000 মানুষের বাড়িতে জল পৌঁছে দিতে পারবো। 51 কোটি টাকার এই প্রজেক্ট কস্টটা 51 কোটি টাকা স্টেট ফান্ড থেকে দেওয়া হবে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি দাবি করছেন যে যদি বিজেপি জেতে 2026-এ তাহলে অন্নপূর্ণার ভান্ডার করবেন মহিলাদের জন্য, মাসে মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে। আর এখান থেকে অনেকে প্রশ্ন তুলছেন এই প্রতিশ্রুতি তো পরে, আগে আপনি ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি তো এখন আসানসোল দক্ষিণের বিধায়ক, সেই সব প্রতিশ্রুতি পূরণ করুন, আপনার এলাকার রাস্তা পানীয় জলের ব্যবস্থা করুন। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার পাল্টা বিজেপির অন্নপূর্ণা ভান্ডার। 3,000 টাকা
অন্নপূর্ণা ভান্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে, মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি এই সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে, ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না। আমরা ভাতা দেব, কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে। লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। একে ছাপিয়ে বিজেপির প্রতিশ্রুতি, তারা জিতলে 3000 টাকা করে দেবে। অগ্নিমিত্রার প্রতিশ্রুতিতে কি চিড়ে ভিজবে প্রশ্নটা উঠছে, কারণ অগ্নিমিত্রার কেন্দ্রের একাংশ তার কাজে ক্ষুব্ধ। আসানসোল দক্ষিণের অনেকেরই অভিযোগ, বিজেপি বিধায়ককে এলাকায় সবসময় পাওয়া যায় না, পরিষেবাও ঠিকমতো মেলে না। কোথাও খাবার জলের সমস্যা, তো কোথাও রাস্তা বেহাল। এ নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে একাধিকবার বিক্ষোভের মুখেও পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণের অনেকেই তাই বলছেন, আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি প্রথমে মেটান, তারপর না হয় অগ্নিমিত্রা পল নতুন প্রতিশ্রুতি দেবেন। এখানে রাস্তা ঠিক নেই, গলিতে কোনো কিছুতে জল নেই, তো আমরা সেই জলের কথাও বললাম। পোল আছে কিন্তু লাইট নেই, তো আমরা সেই সব কথা সবকিছু জানালাম। তো দিদি বললো যে সব সমাধান পুরো হবে। এখন জানি না যে এরপরে কি করবে উনি, সবাই তো এরকম আশা দিয়ে যায়, তারপরে কি হয় সেটা তো বলা যায় না। লক্ষ্মীর ভান্ডারে প্রথমে দেওয়া হতো প্রতি মাসে 500 টাকা, এখন মাসে মাসে 1000 টাকা। এই প্রকল্প একাধিক ভোটে তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। এবার পাল্টা বিজেপিও চাইছে মহিলাদের মন পেতে অন্নপূর্ণা ভান্ডারকে হাতিয়ার করতে। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে, মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি এই সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। উদয়ন গুহ একটি ভাইরাল পোস্ট করেছেন, বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সেই পোস্ট, যে পোস্টে তিনি মদত দিচ্ছে বিএসএফ এরকম অভিযোগ করেছেন। সীমান্ত এলাকায় সেখানে গর্ত করে পণ্য রাখা হয়েছে এরকম একটা ভিডিও, এবং দাবি করছেন দিনহাটা সীমান্তের ঘটনা। দেখুন একবার। এই দেখুন গেট, এই যে গেট খোলা দিয়েছে। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই পাশে ওই যে কাটাটা বিএসএফ নিজে গেট খুলে দিছে। এই যে তার সাইকেল, এই যে তার সাইকেল নিজে গেট খুলে দিছে। এই দেখেন কাটাতারে, এই দেখ, এইদিকে বাংলাদেশ। এই যে জিরার প্যাকেট, 2 ব্যাগ জিরার প্যাকেট, এগুলো সব বাংলাদেশে দিবে। গোট খাইয়ে পার করছে। এই দেখেন, এই দেখেন 1 ব্যাগ জিরার প্যাকেট, এই দেখেন 1 ব্যাগ জিরার প্যাকেট। 3 টাইম 2 বস্তা করে এরকম বিএসএফ পার করতে দেয়। জমি চাষ করতে আসি, পানি দিতে আসি, আমাদেরকে পিটায়। এটা আমি বারবার বলি, পাচার সেটা গরুই হোক বা অন্য কোনো সামগ্রী, ফেন্সিডিডি হোক বা অন্য কিছু হোক, বিএসএফ এর মদত ছাড়া কিছু পাচার হয় না। যা কিছু পাচার হয় বিএসএফ এর মদতেই হয়। অনুপ্রবেশের ক্ষেত্রেও বিএসএফ এর মদত, পাচারের ক্ষেত্রেও বিএসএফ এর মদত, সেটা আমি বারবার বলে এসেছি। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আরো বেশি সচেতন হওয়া দরকার। উদয়ন গুহকে পাল্টা নিশানা শ্রমিক ভট্টাচার্যের। আমার মনে হয় ওনার কিছু পাচার হচ্ছিল, যেটা বিএসএফ আটকে দিয়েছে, সেই রাগ থেকে এসব কথা বলছে। আমি যদি এটা বলি সেটা করে শোভনীয় হবে? দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক দল, যেটাকে রাজনৈতিক দল না বলাই ভালো, সেটা দেশের নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে এ ধরনের ভাষা ব্যবহার করছে। আর এই বিষয়ে বিএসএফ এর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।